আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দুনিয়ার হালাত তুলে ধরেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছেন এই পার্থিব জীবন এটা হলো একটা স্টেডিয়াম, খেলার মাঠ। লাহবু ওয়া লাইব খেলার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন হলো আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। এই জন্য যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তখন দেখবে বিভিন্ন আলেম ওলামাদের পজিশন এরকম এরকম, তালেবে ইলমদের পজিশন এরকম এরকম, ইমানদারদের পজিশন এরকম এরকম। তখন তারা আফসোস করতে থাকবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহর বান্দাদের কোনো আফসোস থাকবে না, একটি মাত্র আফসোস থাকবে যে দুনিয়াতে যদি বেশি বন্দেগী করতাম, ইবাদত করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে আমাদেরকে বিশাল বড় মাকাম দান করতেন। এটার জন্য প্রত্যেকটা মানুষ জান্নাতে গিয়ে আফসোস করবে। জান্নাতে গিয়ে বান্দার কোনো আফসোস থাকবে না, আফসোস থাকবে দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জিলজালের মধ্যে কত চমৎকার করে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবীকে দারুণ ভাবে একটা ধাক্কা দেওয়া হবে, কম্পন সৃষ্টি করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভিতরকার যত বোঝা আছে সব কিছু বের করে দিবে। জমিনের ভিতরে সোনা দানা রূপা যা কিছু আছে জমিন বের করে দিবে। তখন মানুষ বলবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, আরে জমিনের কি হলো, এই সম্পদের কি হলো যে সব কিছু সোনা দানা রূপা যত দামি দামি পদার্থ আছে সব কিছু বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন, সেদিন তার সমস্ত কিছু পেশ করে দিবে মানুষের সামনে। তার ভিতরগত যত খবর আছে সব কিছু প্রকাশ করে দিবে। আজকে আমরা এই দুনিয়ার জন্য যত কামরা কামরি, এই দুনিয়ার জন্য যত লড়াই, এই দুনিয়ার জন্য যত সংগ্রাম আমরা করতেছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে সূরাতু ইনফিতার আপনাদের সামনে পড়লাম, এর পূর্বের সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগের অবস্থাটা আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়াত। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, কিয়ামতের আগে আর এরকম আলো দিবে না। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, সূর্য আগে পূর্ব দিক দিয়ে উঠতো, সেই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। ইদাশ শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু কাদারাত। আর যখন তারকাগুলো খসে খসে পড়বে, ওয়া ইদাল জিবালু সুইরাত। আর যখন এরকম ভাবে পাহাড়গুলোকে চালিত করা হবে, পাহাড়গুলো যেগুলো জায়গায় দাঁড়িয়ে আছে, পাহাড়গুলো কিয়ামতের আগে এমন ভাবে দৌড়াতে থাকবে, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় এমন ভাবে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার কারণে পুরা পাহাড়গুলো একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে একেবারে কালইহনিল মানফুস, অর্থাৎ ধুনিত তুলার মতো এগুলো উঠতে থাকবে। তেরি রহমতে বরসতি হে কালিমাতে বালা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা। ওয়া তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের ব্যাখ্যামূলক একটি অনুষ্ঠানে তাফসীরে অংশগ্রহণ করার শরীক হওয়ার তৌফিক দান করলেন।
এজন্য রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছি। আবার একটু সমস্বরে সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা গ্রন্থ হলো কোরআনে কারীম। আর এই কোরআনের ঘাটে অনেকেই ঘোরাফেরা করছেন, অনেক তালেবে ইলমরাও দাঁড়িয়ে আছেন। আমি সকলকে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমরা ফাঁকা জায়গাগুলো আদবের সাথে পূর্ণ করে নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতার, এই সূরাতুল ইনফিতার এটি মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 19টি আয়াত আছে। এই সূরাটি কোরআনে কারীমের 82তম সূরা এবং এই সূরাটি হলো কোরআনে কারীমের নাজিলের দিক দিয়ে 82তম সূরা। এর মধ্যে একটি রুকু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে কি অবস্থা ঘটবে সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এবং মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নেককারদের অবস্থান কোথায় হবে, বদকারদের অবস্থান কোথায় হবে সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরাতুল ইনফিতারের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং যখন তারকারাজি ঝরে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে, উদ্বেলিত করা হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন কবর সমূহকে উত্থিত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জানতে পারবে যা সে পূর্বে প্রেরণ করেছে এবং যা পরে প্রেরণ করেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলছেন হে মানুষ, তোমাকে তোমার মহান দাতা রব থেকে কে তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যে রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে এবং যেখানে যা বসানো দরকার সেইভাবে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের যে আলামত, কিয়ামত পৃথিবীতে যখন কিয়ামত ঘটবে, কিয়ামতের আগে অনেক কিছু সংগঠিত হবে যার কিছু কিছু আলামত আজকের দুনিয়াতেও প্রকাশ পেয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতানের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছেন তার অনেকগুলোই আজকে আমাদের দেশে, সারা দুনিয়াতে এগুলো সংগঠিত হওয়া শুরু হয়েছে। কিন্তু যখন একেবারে কিয়ামত সন্নিকটে আসবে, কাছাকাছি হয়ে যাবে, তখন মানুষ দেখতে পারবে আরেকটা বিভীষিকাময় অবস্থা, আরেকটি ভয়াবহ অবস্থা যা মানুষ চিন্তা করে তারা একেবারে পেরেশান হয়ে যাবে। যে এই দুনিয়ার জন্য আমরা আমাদের জীবন যৌবনকে নষ্ট করেছি, এই দুনিয়ার জন্য আমরা কত অন্যায় কাজ করেছি, পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছি, কিন্তু এখন এসে দেখতেছি যে এই দুনিয়ার, এই পৃথিবীর কোনো দাম নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর দাম আছে কিনা? জোরে করে বলেন, আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর তেমন কোনো দাম নাই। হাদিসের মধ্যে আছে পৃথিবীর দাম যদি একটি মশার মাছির ডানার মতো হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফের, বেদিন, নাফরমানকে, আল্লাহ তাআলার অবাধ্য বান্দাকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। তাহলে এই দুনিয়া নিয়ে যারা আমরা লাফালাফি করতেছি, এই দুনিয়া নিয়ে যারা আমরা ব্যস্ত হয়ে আমাদের সময়কে কাটাচ্ছি, আমাদের মনে রাখা দরকার আমরা আসলে একটা ধোঁকার পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষেরা, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ বলেন এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়। হাদিসের মধ্যে আছে, হাদিসটি কেউ কেউ দুর্বল হাদিস বলেছেন, আদ দুনিয়া কিলাব, আদ দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, যে দুনিয়াটা হলো একটা মরা লাশ। আর যারা এই দুনিয়াকে নাড়াচাড়া করে, এই দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, তারা হলো ওই মরা লাশকে কি করে, কুকুরের মতো, কুকুর যেরকম মরা লাশ নিয়ে টানাটানি করে, টানা হেসরা করে, যারা এই অথর্ব এই দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, মূলত তারা কুকুরের ভূমিকায় অবতীর্ণ, ঠিক কিনা? আজকে দুনিয়াতে তাকান, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ পৃথিবীর যত বড় শক্তি আছে, তারা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক কিনা? কিন্তু আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি এই জীবনটা আমাদের আসল জীবন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরেকটি জীবন রেখেছেন, যে জীবনে গিয়ে আমাদের সবকিছুর হিসাব দিতে হবে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবকিছু বলতে হবে, আল্লাহ তাআলার কাছে সবকিছু উপস্থিত করা হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই পার্থিব জীবন যেটা ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই পার্থিব জীবনের পিছনে দৌড়ালে চলবে না, আমাদেরকে আখিরাতের জন্য কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দুনিয়ার হালাত তুলে ধরেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলছেন এই পার্থিব জীবন এটা হলো একটা স্টেডিয়াম, খেলার মাঠ, লাহবু ওয়া লাইব খেলার জায়গা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন হলো আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। এই জন্য যখন জান্নাতীরা জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর তখন দেখবে বিভিন্ন আলেম ওলামাদের পজিশন এরকম এরকম, তালেবে ইলমদের পজিশন এরকম এরকম, ইমানদারদের পজিশন এরকম এরকম। তখন তারা আফসোস করতে থাকবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহর বান্দাদের কোনো আফসোস থাকবে না, একটি মাত্র আফসোস থাকবে যে দুনিয়াতে যদি বেশি বন্দেগী করতাম, ইবাদত করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে আমাদেরকে বিশাল বড় মাকাম দান করতেন। এটার জন্য প্রত্যেকটা মানুষ জান্নাতে গিয়ে আফসোস করবে। জান্নাতে গিয়ে বান্দার কোনো আফসোস থাকবে না, আফসোস থাকবে দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে কত চমৎকার করে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবীকে দারুণ ভাবে একটা ধাক্কা দেওয়া হবে, কম্পন সৃষ্টি করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভিতরকার যত বোঝা আছে সব কিছু বের করে দিবে। জমিনের ভিতরে সোনা দানা রূপা যা কিছু আছে জমিন বের করে দিবে। তখন মানুষ বলবে, অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আরে এই জমিনের কি হলো, এই সম্পদের কি হলো যে সব কিছু সোনা দানা রূপা যত দামি দামি পদার্থ আছে সব কিছু বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন
সেদিন তার সমস্ত কিছু পেশ করে দিবে মানুষের সামনে, তার ভিতরগত যত খবর আছে সব কিছু প্রকাশ করে দিবে। আজকে আমরা এই দুনিয়ার জন্য যত কামরা কামড়ি, এই দুনিয়ার জন্য যত লড়াই, এই দুনিয়ার জন্য যত সংগ্রাম আমরা করতেছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে সূরাতুল ইনফিতার আপনাদের সামনে পড়লাম, এর পূর্বের সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগের অবস্থাটা আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়াত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, কিয়ামতের আগে আর এরকম আলো দিবে না। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, সূর্য আগে পূর্ব দিক দিয়ে উঠতো, সেই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। ইদাশ শামসু কুওয়াত ওয়া ইদান নুজুমু কাদারাত, আর যখন তারকাগুলো খসে খসে পড়বে, ওয়া ইদাল জিবালু সুইরাত, আর যখন এরকম ভাবে পাহাড়গুলোকে চালিত করা হবে, পাহাড়গুলো যেগুলো জায়গায় দাঁড়িয়ে আছে, পাহাড়গুলো কিয়ামতের আগে এমন ভাবে দৌড়াতে থাকবে, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় এমন ভাবে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার কারণে পুরা পাহাড়গুলো একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে একেবারে কালাইহনিল মানফুস, অর্থাৎ ধুনিত তুলার মতো এগুলো উঠতে থাকবে। এটা হলো কিয়ামতের আগের অবস্থা। এই যে কোরআনে কারীম আমরা দেখতেছি, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। কয়টা বিষয়? তিনটা। এক নম্বর হলো তাওহীদের আলোচনা, আল্লাহর একাত্মবাদের আলোচনা। দুই নম্বর হলো রাসূল অর্থাৎ রিসালাতের আলোচনা। আর তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাআদ বা আখিরাত সম্পর্কে এই কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। তিনটা বিষয়ে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। আর এই কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। এই কোরআনের আলোচ্য বিষয় কি বলেন? মানুষ। মানুষ কিভাবে তার জিন্দেগির মধ্যে সফলতা পাবে, মানুষ কিভাবে জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে মানুষকে সব কিছু জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের কাজটা কি? মানুষের কাজ কি শুধু ইবাদত করা, না ইবাদতের পাশাপাশি মানুষের আরো কাজ আছে? মানুষের শুধু আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেন নাই, ইবাদত এবং খেলাফত দুইটা জিনিসই দরকার। অর্থাৎ ইবাদত মূল মাকসাদ নয়, ওই খেলাফত কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, এই কথা তো পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমস্ত নবীদেরকে এই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের জন্য দিনটাকে এরকম ভাবে বাস্তবায়ন করা হয়েছে যে দিনের কথাটা নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে উপস্থাপন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে বলে গেছেন, মূসা আলাইহিস সালাম বলে গেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, সমস্ত নবীরা তার উম্মতদেরকে বলেছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর দিন কায়েম করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আজকে আমরা মুসলমান,
কিন্তু আজকে আমাদের মধ্যে একতা নেই, আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, ঠিক কিনা বলেন? এই জন্য ইবাদত এবং খেলাফত এই দুইটা দায়িত্ব। আল্লাহ তাআলার ইবাদতের জন্য তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন। সেই ফেরেশতারা তো আল্লাহর ইবাদত বندگی জিকির তাসবিহ তাহলিল ইত্যাদি করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন এই পৃথিবীর বুকে খেলাফত কায়েম করতে, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলেছেন স্মরণ করো সে সময় ওই ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বললেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে যে আমি এই পৃথিবীর বুকে খলিফা বানাতে চাই, আমি এই পৃথিবীর বুকে খেলাফত কায়েম করতে চাই। তখন ফেরেশতারা বলল আল্লাহ মানুষকে সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো নাহনু মুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার তাসবিহ তাহলিল এবং আপনার যে ইবাদত বندگی আছে সবগুলো আমরা করতেছি, সুতরাং মানুষ সৃষ্টি করার খলিফা বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য এই পৃথিবীর বুকে শুধু ইবাদত নয়, আল্লাহ তাআলা খেলাফত কায়েমের জন্য এই পৃথিবীর বুকে মানুষকে প্রেরণ করেছেন। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এই কথা কখনোই মনে করি না যে আমি আল্লাহর খলিফা, আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্বশীল। একটি হাদিস আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীগণের উত্তরসূরি। এই হাদিস তো আমরা যখন বর্ণনা করি আলেমদের ফজিলত বর্ণনা করি, কিন্তু আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা বুখারীর হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শুধু আলেমদের ফজিলতের জন্য এই হাদিস বর্ণনা করা হয় নাই, বরং এই হাদিসটা হলো আলেমদের দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আলেমদের দায়িত্ব কি? নবীরা যত কাজ করেছেন সব দায়িত্ব হলো আলেম ওলামাদের, ঠিক কিনা? নবীরা কি কি কাজ করেছেন? নবীরা এক নম্বর কাজ করেছেন মানুষের মধ্যে দ্বীনের তালিমের কাজ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যত নবী, আমাদের নবী পৃথিবীর বুকে এসেছেন, তিনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। অনেক মানুষ এমনটা বলে যে এই কোরআন তেলাওয়াত, এই কোরআন শুধু আপনার তোতা পাখির মতো তেলাওয়াত করলে তো কোনো লাভ নাই, এটার অর্থ জানতে হবে, এর ব্যাখ্যা জানতে হবে। আমি বলতে চাই যে কোরআন শুধু তেলাওয়াত করলেও লাভ, কারণ আল্লাহর নবী উম্মতের সামনে এই কোরআন শুধু তেলাওয়াত করেছেন, এই মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন মান ক্বারাআল কুরআন বিহারফিন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর নবী বলছেন কোরআনে কারীম থেকে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের মোকাবেলায় একটি করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আমি এই কথা বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং এটা হরফে মুকাত্তা। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেছেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, অর্থাৎ কোন আল্লাহর বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। কোরআনের অনেকগুলো হক আছে, তার মধ্যে একটা হক হলো কোরআন তেলাওয়াত করা, আরেকটি হক হলো কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, আরেকটি হক হলো কোরআনকে বোঝা, আরেকটি হক হলো কোরআনের তাবলীগ করা, আরেকটি হক হলো এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করা। আমরা কারা কারা আছি এই যে তাফসীরুল কোরআন মাহফিলে যারা আছি, এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, কারা কারা চাই একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। একটু আগে যিনি পরিচালক ছিলেন তিনি একটু সুন্দর কথা বলেছেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা? সংসদে এই কোরআনটা জ্বালাতে হবে। সংসদে যদি কোরআনকে না পাঠানো যায়, শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে রাখলে এই সমাজের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? এই সমাজের যদি পরিবর্তন ঘটাতে হয় তাহলে কোরআনকে সংসদে পাঠাতে হবে, পার্লামেন্টে পাঠাতে হবে, সচিবালয়ে পাঠাতে হবে। তাহলেই এই কোরআন তেলাওয়াত করা, কোরআন আসা, কোরআনের আগমনের যে উদ্দেশ্য সেটা কি হবে? বাস্তবায়ন হবে, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য ওলামায়ে কেরামের মাহফিল, ওলামায়ে কেরামের তাফসিরুল কোরআন মাহফিল, আমি মিরপুর উপজেলা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই যে এই মাহফিল করা তো ফরজ না, এই মাহফিল করাটা ফরজ না, কিন্তু মুস্তাহাব পর্যায়ে মানুষের মধ্যে দ্বীনের প্রচার প্রসারের জন্য এটা একটা মুস্তাহাব পর্যায়ের কাজ। কিন্তু মূল যে জিনিস আল্লাহর দ্বীনকে মানুষের মধ্যে প্রচার করা এবং সেই দ্বীনকে কায়েম করার জন্য যে মেহনত করা, সেটা হলো জরুরি। এই জন্য ওলামা পরিষদ এই কথাটা বুঝতে পেরেছেন যে আজকে এই সমাজের মধ্যে তো অনেক কিছুই আছে, কিন্তু সমাজের মধ্যে আজকে কোরআনটা কায়েম নাই, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত আছে, কোরআনের জিকির আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু এইগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। সুতরাং সমাজের মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি অন্যায় প্রতিবাদ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি সৎ কাজের আদেশের ব্যবস্থা করা হয়, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে নাস্তানি, সমাজের মধ্যে চাঁদাবাজি থাকবে না। বরং এই সমাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের মধ্যে একটি সুন্দর সমাজ কায়েম হবে, যার উপর, যে সমাজের মধ্যে মানুষের উপর মানুষের কোনো অত্যাচার হবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এই দুনিয়া নিয়ে যেন আমরা ব্যস্ত না থাকি, বরং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজ করার জন্য পাঠিয়েছেন সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজটি হলো নবীরা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করা। যেরকম ওলামায়ে কেরাম কাজ করতেছেন তালিমের কাজ, তালিম এবং তাআল্লুমের কাজ, আরেকটি কাজ করতেছেন দাওয়াত ও তাবলীগের কাজ, আরেকটি কাজ ওলামায়ে কেরাম করতেছেন সেটা হলো তাজকিয়ায়ে নফসের কাজ, আত্মশুদ্ধির কাজ, আরেকটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কাজটাও ওলামায়ে কেরাম আঞ্জাম দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আজকে যে এই মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সুন্দরভাবে তালিম দিতে পারছি, আজকে যে ওয়াজ মাহফিল করতে পারছি, এটা কিসের উসিলা পারতেছে আপনারা কি জানেন? আমাদের বুঝতে হবে এই যে বাংলাদেশে বিভিন্ন ইসলামী দল, ইসলামী আন্দোলন, ইসলামী যে সমস্ত দলগুলো আছে, এই দলগুলো টুটা ফাটা আমল, প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভ ইত্যাদি করার কারণে আজকে বাংলাদেশে প্রকাশ্যে তাফসীরুল কোরআন মাহফিল করা যাচ্ছে। যদি এই ধরনের সংগঠন না থাকতো তাহলে বাংলাদেশে এইভাবে প্রকাশ্যে কাজ করা যেত না, ঠিক কিনা? আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে মুসলমানদেরকে নিধন করা হয়েছে, হত্যা করা হয়েছে, উৎখাত করা হয়েছে এবং 10 থেকে 15 লক্ষ মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মায়ানমারের সরকার অন্যায়ভাবে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এর কি কারণ জানেন? ওখানে কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত ছিল, ওই জায়গায় জিকির আজকার হতো, দাওয়াত ও তাবলীগের কাজ হতো, কিন্তু ওই জায়গায় একটা কাজ ছিল না, সেটা হলো ওই জায়গায় জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল না। তাদের কোনো ইসলামী সংগঠন ছিল না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন, শাইখুল হাদিস যখন মায়ানমারে বার্মাতে গেলেন, বার্মাতে সফরে গিয়ে বললেন যে শোনো, তোমরা তো অনেক দিনই কাজ করো, এখানে বুখারী শরীফ পড়ানো হয়, এখানে মুসলিম শরীফ পড়ানো হয়, মাদ্রাসা আছে, দাওয়াতের কাজ আছে, কিন্তু সাথে সাথে তোমাদের অধিকার আদায়ের জন্য
দিন কায়েমের জন্য একটা সংগঠন করো। ওই সংগঠন যদি থাকে তাহলে সংগঠনের উসিলায় তোমরা এরকম ভাবে প্রতিহত করতে পারবে। কিন্তু মায়ানমারের মুসলমানেরা এই কথাটা তারা শোনে নাই, তারা আমলে নেয় নাই। দেখে গেছে যে তাদেরকে যখন কচু কাটা করা হচ্ছিল, তাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, জবাই করা হচ্ছিল, তাদেরকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সরকার করা হচ্ছিল, তখন প্রতিবাদ করার মতো লোক ওই জায়গায় দাঁড়ায় কেউ প্রতিবাদ করে নাই, জাতিসংঘকে দাবি জানায় নাই। কারণ ওই দেশের মানুষই তাদেরকে হত্যা করতেছিল, কারণ তারা নিজেদেরকে চিনত না, তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের ওলামায়ে কেরাম সকল বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় প্রমাণ হলো যে মিরপুর উপজেলা ওলামা পরিষদ তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে দেখেই এই জায়গায় বসে হকের কথা প্রচার করার জন্য, হকের কথা বাস্তবায়ন করার জন্য তারা এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। ঠিক কিনা? অনেকে বলে হুজুর আপনারা কেন এত প্রতিবাদ করেন, দাওয়াত ও তাবলীগ নিয়ে আপনারা কেন এত কথা বলেন, আপনারা কেন দেশ নিয়ে এত কথা বলেন, সমাজ নিয়ে কেন এত কথা বলেন, রাজনীতি নিয়ে কেন এত কথা বলেন? আমি বলি এটা আল্লাহর পক্ষ থেকে ওলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম হলেন আল্লাহর নবীর উত্তরসূরি, আম্বিয়া কেরামের উত্তরসূরি। সুতরাং ওলামায়ে কেরাম সমাজের মধ্যে যত অসঙ্গতি আছে ওই অসঙ্গতির বিরুদ্ধে কথা বলাটা ওলামায়ে কেরামের এক নম্বর দায়িত্ব। ঠিক কিনা? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া তা'বিলাল মুবতিলিন, অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত বাড়াবাড়ি যারা করে, ওই বাড়াবাড়ির কারণে ওয়ালা যারা আছে তাদের এইগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং বাতিল সম্প্রদায়ের মুখোশকে উন্মোচন করে দেওয়া, এটা আলেমদের দায়িত্ব, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব, এটা খতিব সাহেবের দায়িত্ব। যারা উলুমে নবুওয়াতকে বহন করেন তাদের দায়িত্ব হলো মানুষকে হক পথে, সৎ পথে হক কথাটা মানুষের সামনে তুলে ধরা। এই জন্য ওলামায়ে কেরাম মিম্বারে বসে বসে হক কথা বলেন। ঠিক কিনা? যদি তা না বলা হতো এই সমাজের মধ্যে দেখতেন আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো। মসজিদের মিম্বার থেকে আলেমরা হক কথা বলে দেখেই আজকে এই সমাজটা সুন্দর আছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, আমাদেরকে আবার পরকালের একটা জিন্দেগির মধ্যে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়ার ধোকায় আমাদের পড়লে চলবে না, বরং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষরা, তোমাদেরকে তোমার রব্বে কারীম থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেললো? আমার ভাইরা, আমরা যদি আমাদের চেহারার দিকে তাকাই, এই যে চোখটা কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে জবানটা কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই যে আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আবার অক্সিজেন বের করে দিচ্ছি, এটা তৌফিক একমাত্র আল্লাহ তাআলা দেন। এর জন্য আমাদের কি দিতে হয় না, কর দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। যদি এরকম হতো যে আমরা যে এরকম বাতাস নিচ্ছি আল্লাহ তাআলার প্রকৃতির বাতাস, এই বাতাস নিতে গেলে আমাদের প্রত্যেক বছরে 1000 করে টাকা দেওয়া লাগতো, অথবা যতবার আমরা শ্বাস নিব ততবার যদি আমাদেরকে টাকা দেওয়া লাগতো, তাহলে আমাদের দ্বারা কিন্তু সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা অবারিত করে দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন, আমাদের জন্য কত নিয়ামত রাশি আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামত রাশি দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া এবং আখিরাতে তোমার সব ধরনের নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব।
এই জন্য শুকরিয়া আদায় করা, সন্তান হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখে ওই হালাতে থাকা আমরা কি করব? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূরত দিয়ে, সুন্দর সূরত দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই যে চোখটা আমাদেরকে আল্লাহ তাআলা এই জায়গা লাগাই দিয়েছেন, আমাদের নাকটা এই জায়গায় লাগাইছেন, মুখটা এই জায়গায় লাগাইছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে চোখটা পিছনে দিতে পারতেন, আমার নাকটা আমাদের পিছনে দিতে পারতেন। খাবার খাওয়ার সময় আগে নাকের কাছে নিয়ে আমাদেরকে আগে রিপোর্ট নিতে হতো যে খানাটা খাওয়া যাবে কিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সিস্টেম করেছেন, খাবার নিবে, খাবার নেওয়ার পর বান্দা মুখের কাছে নিয়ে যাবে, সাথে সাথে মুখে রিপোর্ট দিয়ে বলবে এই খাবারটা খাওয়া যাবে, এই খাবারটা তুমি খাও, আর এই খাবারটা তুমি গ্রহণ করতে পারবে না। এটা আমার রব, আমার আল্লাহ তাআলার দান। ঠিক কিনা বলেন? আবার খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন বান্দারে যা খাস এর জন্য আমার শুকরিয়া আদায় কর, আমার প্রশংসা কর, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত বাড়ায় দিব। দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী বলছেন এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে খাওয়াইলেন, পান করালেন, আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, এই জন্য আজকে আমি মুসলমান, এই জন্য আমি আজকে মুসলিম দাবি করতে পারছি। আজকে আমি নামাজ পড়ি, আমি আজকে রোজা রাখি, আমি আজ হজ করি। আমার থেকে সৌভাগ্যবান মানুষ আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও পরকালে বিশ্বাস করে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ বলেন কখনোই না, বরং তোমরা পরকালকে, প্রতিদান দিবসকে তোমরা অস্বীকার করো। কাফেররা এই একটা জিনিস তাদের বিশ্বাস হতো না, তারা মনে করতো যে মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে আবার তাদেরকে উঠানো হবে, আবার হিসাব কিতাব হবে, জান্নাত জাহান্নাম হবে। এই কথাটা কাফেরদেরকে আল্লাহ নবী বুঝাইতে পারতেন না। তারা সব সময় আল্লাহ নবীর সাথে এটা নিয়ে ঝগড়া বিবাদে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনের মধ্যে বলেছেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। কোরআনের কসম, পবিত্র কোরআনের কসম, বুঝেন যে বরং তারা আশ্চর্য বোধ করে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছেন, যে সতর্ককারী এসে বলে যে কিয়ামত হবে। বুঝে কাফেররা বলে এটা একটু আশ্চর্য ধরনের ব্যাপার, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ, যখন আমরা মরে যাব, মাটিতে পরিণত হব, তখনও কি আবার আমাদেরকে ফিরানো হবে? এই কথাটা কিন্তু আজকে পৃথিবীর অন্য অন্য জাতিরা বিশ্বাস করে না। ঠিক কিনা? বিশ্বাস যদি করত তাহলে তারা আল্লাহকে অস্বীকার করতো না, তারা দুর্নীতি করতো না, তারা মানুষকে খুন করতো না, হত্যা করতো না। কিন্তু এই কথাটা বিশ্বাস না করার কারণেই আজকে পৃথিবীর মধ্যে যত অরাজকতা, পৃথিবীর মধ্যে যত খারাপই দেখা যাচ্ছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই পৃথিবীর মধ্যে যদি আমি আপনি অন্যায় করি, এই পৃথিবীর মধ্যে আমি আপনি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আমার মনে রাখতে হবে আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে রেখেছেন। কি রেখেছেন? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাজারাতাজ যাকুমি তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকুম নামক একটা বৃক্ষ,
যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন বলবে আমাদের খাবার দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য খাবার হিসাবে জাক্কুম নামক একটা বৃক্ষ, একটা গাছ তাদের সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই গাছটা হলো অপরাধী যারা, তাদের জন্য এই গাছটা। অর্থাৎ এই খাবার যখন জাহান্নামী মুখের মধ্যে দিবে, তাদের নিচেও যাবে না, উপরেও যাবে না, সে এরকম ভাবে এক খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে, না মৃত্যু হবে না জীবিত হবে। ইন্না শাজারাতাজ যাকুম। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। হ্যাঁ, কাল মুহলি বলতেছে জাহান্নামীদেরকে যে পানীয় দেওয়া হবে সেটা তেলের গাদের ন্যায় পানীয়। ওই পানীয় খাওয়ার পরে বলতেছে পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে যাওয়ার পর বলতেছে পেটের যত নাড়ি ভুঁড়ি আছে সব কিছু বের হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বললেন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলছেন বান্দারে, নিশ্চয় যারা নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে রাখবেন। কি জান্নাত? জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিয়ামত রেখেছেন। একজন বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, একটা গাছ দেখবে, গাছের মধ্যে ফল ঝুলে ঝুলে আছে, ফলগুলো খাওয়া তার মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফলকে তার সামনে জুস বানায়া তার সামনে পেশ করে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। একটা পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, জান্নাতি মনে করবে হায় ওই গাছ, ওই যে পাখিরা উড়ে যাচ্ছে, ওই পাখির মাংস যদি, ওই পাখির গোশত যদি খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মুহূর্তের মধ্যে ওই পাখিটা জান্নাতীদের সামনে ভুনা হয়ে জান্নাতীর সামনে এসে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতের জান্নাত, যেদিকে তাকাবে সেদিকেই শুধু নিয়ামত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের মেহমানদারি করার জন্য এমন এমন চিরকুমার বালকদেরকে রাখা হবে। ওই বালকরা তাদের সামনে নাস্তা পরিবেশন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম নাস্তা তাদেরকে দেওয়া হবে, সেটা হলো ষাঁড়ের গোশত। কার গোশত বলেন? দুইটা বর্ণনা আছে। বেশি বয়স্ক না কম বয়স্ক না, এরকম মাঝামাঝি টাইপের ষাঁড়। ওই ষাঁড়ের যে সিনার গোশতটা দিয়ে জান্নাতীদেরকে সর্বপ্রথম নাস্তা করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনার মধ্যে আছে মাছ, মাছের যে কলিজা আছে ওই কলিজা দিয়ে জান্নাতীদের নাস্তার ইন্তজাম করা হবে। ওই জান্নাতীর সামনে বিভিন্ন রকমারি নাস্তা থাকবে। নাস্তার একটা প্লেট খাইতে থাকবে, আরেকটা প্লেট খাবে, খাইতে খাইতে যত প্লেট আছে সবগুলো খেয়ে শেষ করে ফেলবে, পেট ভরে যাবে, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, শুধু একটা ঢিকুর দিবে, ঢিকুর দেওয়ার সাথে সাথে সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকার হবে, উল্টা পাল্টা করা হক করবে, চোর হবে, মাস্তান হবে, ডাকাত হবে, মানুষের অধিকার নষ্ট করবে, তাদের স্থান হবে জাহান্নাম। এই জাহান্নাম হলো এক মারাত্মক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যে তৈরি করেছেন, এই জাহান্নামের আগুন সর্বপ্রথম এটা সাদা কালার ছিল। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে এই জাহান্নামের আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালাও। 1000 বছর পর্যন্ত যখন জ্বালানো হলো তখন জাহান্নামের আগুন লাল আকার ধারণ করলো। এরপরে আবার বললেন যেটা হবে না, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তুমি জ্বালাও। ফেরেশতাদেরকে বলা হবে জ্বালাও। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটা জ্বালানো হলো। জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটা একটু কালচে কালচে কালো কালো আকার ধারণ করলো। এরপরে আবার আল্লাহ বললেন আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। জ্বালাইতে জ্বালাইতে একেবারে কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন
এখন জাহান্নামের আগুনটা কালো আকার ধারণ করেছে। এত মারাত্মক, এত মারাত্মক জাহান্নামের আগুনটা একটা সুই বরাবর যদি দুনিয়ার মধ্যে এটাকে ছেড়ে দেওয়া হয়, পুরা দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? কারা কারা চান জাহান্নাম থেকে বাঁচতে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ নবী বলেছেন, ছোট্ট একটা আমলের কথা বলে যাই। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সকাল আর সন্ধ্যা এই দোয়াটা 7 বার পরে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা কে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার ছোট্ট একটা আমল আপনাদেরকে বলি। নামাজ পড়েন সবাই আপনারা? তালেবে ইলমের তো মাশাআল্লাহ সবাই নামাজি, কিন্তু সাধারণ মানুষরা সবাই নামাজ পড়ে না। যারা জাহান্নামে যাবে বেনামাজি মানুষ, তাদেরকে জিজ্ঞেস করে তো তোমরা কেন জাহান্নামে আসছো, তখন তারা বলে যে নামাজি ছিলাম না, এই জন্য আমরা আসছি। আমার প্রিয় ভাইরা, যারা নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার পর একবার আয়াতুল কুরসি পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর নবী বলেছেন, আয়াতুল কুরসি এমন একটা দোয়া, এমন একটা সূরা, এমন একটা বিশাল বড় দোয়া, এটা যে কেউ ফরজ নামাজের পরে একবার করে পড়বে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নামাজের পরেই আয়াতুল কুরসি একবার পড়বে। অনেক দোয়া আছে, কিন্তু ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির দোয়াটা, যে মানুষ মারা যাবে, মরে যাইতে শুধু দেরি, আর জান্নাতে যাইতে তার আর দেরি হবে না, আয়াতুল কুরসির আমলটা যদি ঠিক মতো করে। করবেন সবাই তো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের বলতে চাই, আজকে এই দুনিয়ার মধ্যে যত গন্ডগোল মারামারি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। ঠিক কিনা? বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা যারা এতদিন পর্যন্ত ইকরামুল মুসলিমিন, ইকরামুল উলামার কথা বলছে, আজকে তারা বলতেছে আলেমদেরকে জবাই করা, আলেমদেরকে হত্যা করা এটা সওয়াবের কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কিনা? তারা বলতেছে যারা মাওলানা সাদ সাহেবকে আমির মানবে না, মাওলানা সাদ সাহেবকে যারা আমির মানবে না, তারা হলো ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব, এবং এদেরকে যদি হত্যা করা হয় তাহলে সওয়াব হবে। ঠিক কিনা? এই জন্য 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে আমার মজলুম ঘুমন্ত মুসল্লি তাবলিগি ভাইদের উপর যে হামলা হয়েছিল, সে হামলা কি জন্য করেছিল? তাদের শরীরের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া করেছে যে তারা মাওলানা সাদ সাহেবকে মানে না, এই জন্য মুরতাদ হয়ে গেছে, এই জন্য তারা কাজটা করেছে। ঠিক কিনা বলে? এখনো তারা বলে যে বাংলাদেশ সহ যত আলেম ওলামারা মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করে, এরা মূলত গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত বড় হাস্যকর একটা ব্যাপার! আলেমরা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা কোশ্চিনকালে হতে পারে না। আর সব আলেম একসাথে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, এটা কোশ্চিনকালে হতে পারে না। সুতরাং তারা যে গোমরা হয়ে গেছে, এটা যেন মানুষ না বুঝে, এই জন্য এই জিনিসটা প্রচার করে। ঠিক কিনা বলবেন? আমার প্রিয় ভাইরা, দেখবেন আমেরিকা, ইন্ডিয়া, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, তারা বলে মুসলমানরা জঙ্গি। ঠিক কিনা? মুসলমানদেরকে জঙ্গি বললে তারা ট্যাগ লাগায়, কিন্তু যখন মুসলমানদেরকে, ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়, পিটানো হয়, জবাই করা হয়, তখন তাদেরকে জঙ্গি বলে না। ফিলিস্তিনের মজলুম গাজা এলাকায় মুসলমানদের ওপর, মুসলিম বাচ্চাদের ওপর ইতিহাসের বর্বর যে হামলা আজ থেকে 70 বছর আগে শুরু হয়েছে, সেখানে হাজার হাজার আমার মা বোনদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, বাচ্চাদেরকে খুন করা হয়েছে। বর্তমানে এক ভয়াবহ অবস্থার মধ্যে এই গাজা এলাকা তারা কালাতিপাত করছে, কিন্তু এই জায়গায় প্রতিনিয়ত হাসপাতালের উপর হামলা, প্রতিনিয়ত মুসলমানদের উপর হামলা, মুসলমানদেরকে গুলি করে এরকম হত্যা করা হয়েছে। কিন্তু এই জায়গায় ওদেরকে কি
ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনের যারা মুসলমান আছে এই মুসলমানদেরকে তারা বলে জঙ্গি, আর ইসরায়েলকে তারা বলে তারা ভালো, তাদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করতেছে। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকে ওলামায়ে কেরামকে সোচ্চার হতে হবে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম এই তাফসীরুল কোরআন মাহফিল করছেন, তাদেরকে বলবো শুধু তাফসীরুল কোরআন মাহফিল নয়, এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে মক্তব মাদ্রাসা কায়েম করুন। এলাকায় এলাকায় কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষদেরকে বোঝাতে দেখেন। এলাকায় এলাকায় যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, বাতিল সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামকে কাজ করতে হবে। আর বসে থাকার সময় নেই। ওলামায়ে কেরাম যদি আবার ঐক্যবদ্ধ হয়, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাওয়াতি কাজ নিয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে বাতিল আর পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা কাজ করে তাদের সমালোচনা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াতের কাজ করতে গিয়েছেন, এই জন্য নবীকে পাগল বলা হয়েছে, এই জন্য নবীকে গণক বলা হয়েছে, নবীকে সন্ত্রাসী বলা হয়েছে, নবীকে সমাজচ্যুত করার জন্য বলা হয়েছে। আজকেও কিন্তু ওই ধরনের লোকেরা আমাদের সমাজের মধ্যে আছে। ঠিক কিনা? তারাও বলে যে এরা জঙ্গি, এরা হলো সমাজ বিরোধী, এরা হলো রাষ্ট্র বিরোধী। এই সমস্ত কথাবার্তা তারাও বলতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, আলেম ওলামাদের থেকে সবচেয়ে আরামপ্রিয়, শান্তিপ্রিয় সম্প্রদায় আর পৃথিবীর বুকে আর কেউ না। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুন নবী বলা হয় নাই, আম্বিয়া নবীর বহুবচন আম্বিয়া। অর্থাৎ নবীরা যত কাজ করেছেন আলেমদের কাজ ওইটা। সুতরাং আলেমরা মিছিল করলে ওটাও কি? ওটাও দ্বীনের কাজ। আলেমরা জিহাদ করবে, আলেমরা তাজকিয়া নফসের কাজ করবে, আলেমরা দাওয়াতের কাজ করবে, তালিমের কাজ করবে। কারণ সমস্ত নবীরা দাওয়াতের কাজ করেছেন। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা এটা কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ। আজকে সমাজের মধ্যে নামাজ নাই, নামাজ কায়েম নাই রাষ্ট্রীয়ভাবে। ঠিক কিনা? নামাজ পড়ে কিছু লোক, কিন্তু সমাজের সব মানুষ নামাজ পড়ে না। এই জন্য মুসলমানদেরকে ক্ষমতা আসা দরকার। ক্ষমতা আসলে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম দেওয়া হয়, তাহলে আর নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না। এই জন্য নামাজ কায়েমের জন্য, যাকাত কায়েমের জন্য, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার জন্য আলেমদেরকে কাজ করতে হবে। এই যে একটা সময়, 5 জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের পরে আলেম ওলামাদের জন্য যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশে যদি আলেম ওলামারা কাজ না করে, ঐক্যবদ্ধ না হয়, আগামী দিনে যদি সমস্ত দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে যদি জনমত কায়েম না করতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ বড় খারাপ আছে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই আল্লাহর কালামটাকে, রজ্জুটাকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, আল্লাহর রজ্জু অর্থাৎ আল্লাহর কোরআনকে তোমরা মজবুতভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আল্লাহর নবী বলছে, আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন হলো আল্লাহ তাআলার একটা মজবুত রশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রশিটা উপর থেকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি কোরআন নামক রশিটা এরকম মজবুতভাবে ধরতে পারি, আল্লাহ তাআলা টেনে টেনে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য কোরআনের উপর আমল করতে হবে। আজকে এই মাদ্রাসা যদি না থাকতো, বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ কায়েম হয়েছে। এই পরিমাণ আলেম ওলামারা এই পরিমাণ মেহনত করতেছেন, মাশাআল্লাহ, নিজের জান যৌবন দিয়ে, টাকা পয়সা দিয়ে আলেম ওলামারা কাজ করে যাচ্ছেন। এই জন্য পাড়ায় পাড়ায় বক্তব্য, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, পাড়ায় পাড়ায় আজকে দ্বীনের বিভিন্ন ইদারা কায়েম হয়েছে। ঠিক কিনা? এক সময় ইংরেজরা এসেছিল এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে, তারা শাড়ি পরিবর্তন করেছে। এর আগে
ব্যবসার নাম দিয়ে এসেছিল, এখন তারা আবার চিকিৎসার নাম দিয়ে এসেছে, সেবার নাম দিয়ে এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে অনেকে খ্রিস্ট রাজ্যে পরিণত করতে চায়, অনেকে বাংলাদেশে কি করতে চায়, মূর্তির রাজ্যে পরিণত করতে চায়, ঠিক কিনা বলেন? বিগত সময়ে, বিগত 15 বছরে বাংলাদেশে ব্রাহ্মণ্যবাদী শক্তির একটা আস্ফালন দেখা গেছে, এবং তারা বাংলাদেশে মূর্তির সংস্কৃতি কায়েম করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের তৌহিদের জনতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে নবীজি বলছেন, বৈস্তুলি কাসরিল আসলাম, এই পৃথিবীর বুকে আমি মূর্তিকে ভাঙার জন্য, মূর্তিকে উৎপাদন করার জন্য এই পৃথিবীর বুকে আসছি। সুতরাং একদিনের ব্যবধানে বাংলাদেশের 95% যত মূর্তি ছিল, ভাস্কর্য ছিল, সব ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। আর কথা বলে দেওয়া হয়েছে, বাংলাদেশ কালিমাগো মুসলমানদের দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ তৌহিদি জনতার দেশ। এই বাংলাদেশে এইরকম মূর্তির সংস্কৃতি কায়েম হতে পারে না। বাংলাদেশে কায়েম হবে তাওহীদের রাজনীতি, বাংলাদেশে চলবে তাওহীদের কথা, বাংলাদেশে চলবে এক আল্লাহর কথা, ঠিক কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ। আমি এই জন্য বলতে চাই যে এই মিরপুর উপজেলা ওলামা পরিষদ, এখানে যোগ্য অনেক আলেম ওলামা আছেন। এই যে আমার পাশে যিনি আছেন, হুজুর অনেক বড় আলেম মাশাআল্লাহ, মাওলানা আবির হাসান, তারপরে মাওলানা আনোয়ার হোসেন জিহাদি, এই যে মাওলানা খায়রুল ইসলাম, তারপরে মাওলানা ফারুক হুসাইন সহ যারা আছেন, এরা সব যোগ্য কামেল বুজুর্গ আলেম, ঠিক কিনা? এই জন্য আমি কুষ্টিয়ার এই সমস্ত সাধারণ মানুষদেরকে বলবো, আলেম ওলামাদের নেতৃত্বে চলবেন, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করবেন, আলেম ওলামাদের সাথে চললে আপনাদের লস হবে না। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। নবীজি বলছেন যে পারলে আলেম হও, 1 নম্বর কাজ আলেম হওয়া। সন্তানকে আলেম বানান, তাহলে সন্তান আপনার জন্য সম্পদ হবে। আও মুতাআল্লিমান, আলেম হতে পারেন নাই, তবে আলেমদের ছাত্র হন, আলেমদের সাথে ওঠা বসা করেন, আলেমরা যা মাসআলা মাসাইল দেয় ওইগুলো আপনারা মেনে চলেন। আও মুস্তামিআন, আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যে আলোচনা হয়, ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আও মুহিব্বান, যদি তাও না পারেন আলেমদেরকে দিল দিয়ে মহব্বত করবেন, মাঝে মধ্যে আলেমদেরকে হাদিয়া দিবেন, মাঝে মধ্যে আলেমদেরকে বাসায় নিয়ে যাবেন, আলেমদের সাথে মহব্বত রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। একজন জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছিল, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় রাস্তায়। তাকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা দাঁড়াও, এই যে লোকটাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, এই লোকটাকে জিজ্ঞেস করো এর কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা। তখন তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কোন আলেমের সাথে, কোন হাফেজ সাহেবের সাথে, কোন ইমাম সাহেবের সাথে মহব্বত ছিল কিনা। বলছে, আল্লাহ, কোন আলেমের সাথে আমার সম্পর্ক ছিল না, তবে আলেমের আমার সাথে একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক ছিল। আল্লাহ বললেন, একে জাহান্নামে নিয়ে যাওয়া দরকার নাই, কারণ আলেমের বন্ধু আলেম হয়। এই জন্য যে সমস্ত ভাইয়েরা মাওলানা সাদ সাহেবের অনুসরণ করতেছেন, এতাআতের কথা বলতেছেন, আমি আপনাদেরকে বলবো, পায়ে ধরি, হাতে ধরি, আপনারা আলেমদের সাথে ওঠা বসা করেছেন, আলেমদেরকে মহব্বত করেন। এই জন্য ওই যে পথ আপনারা চলছেন, ব্যক্তি পূজা, ওই পূজা থেকে আপনারা সরে এসে আলেমদের সাথে আপনারা জুড়ে কাজ করেন, ঠিক না? এই যে আগামী 31 জানুয়ারি আর 1-2 ফেব্রুয়ারিতে আলমী ইজতেমা, আলমী শুরার অধীনে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, কারা কারা ইজতেমা যাইতে রাজি আছেন? আর হাত উঠান না, ভয় পান নাকি আপনারা? হাত উঠান, হাত উঠান। আলমী ইজতেমা এটা আমাদের জন্য গৌরবের বিষয়, বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
কারণ বাংলাদেশে ইজতেমা হলে দেশের লাভ, দেশের সুনাম, দেশের সুখ্যাতি এই ইজতেমার মাধ্যমে হয়। বাংলাদেশ রেমিটেন্স পায়, কি পায়? রেমিটেন্স পায়। আজকে ইসলামের শত্রুরা সাধারণ জনগণ আর আলেম ওলামাদের মহব্বত হোক দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ইসলামের দুশমনেরা সেটা চায় না। এই জন্য দাওয়াত ও তাবলীগের মধ্যে মতানৈক্য সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য ষড়যন্ত্র কোন জায়গায় এটা আমাদেরকে বুঝতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের সাথে ওঠা বসা করো। এই জন্য আমি তালেবে ইলমদেরকে বলবো, আলেম ওলামাদের কাছে আহ্বান জানাবো যে যারাই আছেন, যে লাইনেই আছেন, ইমামতি করেন আর মুদাররিসি করেন, একজন আহলুল্লাহর সাথে, আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক রেখে, মহাব্বত রেখে, তার সাথে সুসম্পর্ক রেখে জীবন চালান, জীবনটা সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের যুবক ভাইরা যারা আছে তারা কোনো মুরব্বী মানতেছে না, ঠিক কিনা বলেন? মুরব্বী মানে না, বাপকে মানে না, উস্তাদকে মানে না, এরকম আলেম ওলামাদেরকে মানে না। এই জন্য যুবকরা বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের যুব সমাজ তারা ইয়াবাখোর হচ্ছে, নেশাখোর হচ্ছে, মাস্তানি করছে, সন্ত্রাসী করছে। তারা বাপ মায়ের বুকের ওপর অস্ত্র ধরছে, বাপ মায়ের কথার বাহিরে চলছে, বাপ মাকে না জানায় বিবাহ শাদী করে নিয়ে আসতেছে। তারা বাইক চালাতে গিয়ে রোড ঘাটে রাস্তা এরকম ভাবে মরে কি এরকম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যুব সমাজ, তোমাদের জীবন আছে, তোমাদের একটা ভবিষ্যৎ আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যদি ভালো হও, তোমরা যদি সুন্দর হও, তোমরা যদি সুন্দরের পথে চলে আসো, বাংলাদেশে আবার ইসলামের রাজ কায়েম হবে। বাংলাদেশের এই ইসলামের রাজ কায়েমে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এই জন্য দেখছেন না 31st নাইটে কিভাবে বাংলাদেশের যুবকদেরকে উদ্বুদ্ধ করে এমন ভাবে একটা বোমা ফুটায়া, ফুস্টন ইত্যাদি এমন এক পরিবেশ করা হয়েছে যে বাংলাদেশ লন্ডনের একটা অংশে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই জন্য যুব সমাজ তোমাদেরকে বলতে চাই, আজকে যে মিরপুর ওলামা পরিষদ যে তাফসিরুল কোরআন মাহফিল করেছে, এই কোরআনটা তোমার বুকের মধ্যে তুমি ধারণ করো, এই কোরআনের তাফসীর তুমি শোনো, এই কোরআন অনুযায়ী তোমার জীবনটা যাপন করো, তাহলে দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, একটা ঘটনা আপনাদেরকে বলি যে একবার এক লোক এরকম এক জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে গিয়ে একটা দামি পদার্থ পেয়েছে, অনেক দামি জিনিস। এই দামি জিনিস নিয়ে এসে সে তার চিনে না এই দামি জিনিস, এই জন্য এটা দিয়ে পা পরিষ্কার করে, পা পরিষ্কার করে। কিন্তু যখন একজন জাওহারি আসছে, জাওহারি এসে দেখে হাইরে এত দামি জিনিস দিয়ে পা মুছে, বলল ভাই এই যে জিনিসটা আপনি পা মুছতেছেন, আপনাকে আমি এত টাকা দিব, আমাকে এটা দিয়ে দেন, আর আপনি এই টাকাগুলো নেন, টাকা দিয়ে আপনি ইট কিনে, সিমেন্ট কিনে সুন্দর করে পা পরিষ্কার করার জন্য আপনি ব্যবস্থা করেন। বারবার এই কথাটা জাওহারি তাকে বলতেছে। তারপরে লোকটা বলল যে এই জিনিসটা এত দামি নাকি, বারবার শুধু চাচ্ছে, এই জন্য পরে দেয় নাই। এই জন্য আজকে বাংলাদেশের সিলেবাস থেকে কোরআনের সিলেবাস, কোরআনের শিক্ষাকে উঠায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সিলেবাসের মধ্যে মেট্রিকের মধ্যে 40 হাদিস পড়ানো হতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ানো হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী ছিল। বাংলাদেশের সিলেবাসের মধ্যে বইয়ের মধ্যে বিশ্বনবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল। কার ইশারায় বাংলাদেশের সিলেবাস থেকে এগুলো উঠায় দেওয়া হলো? সুতরাং বুঝতে হবে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য এই পায়তারা শুরু হয়েছে, ঠিক কিনা? এই জন্য পরিষ্কার নতুন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই, আগামী দিনে সিলেবাস হবে কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা?
এবং এই সিলেবাস প্রণয়নের মধ্যে আলেম ওলামাদেরকে রাখতে হবে। সমাজের মধ্যে যত কাজকর্ম হবে, সামাজিক যত কাজকর্ম হবে, ওই কাজকর্মের মধ্যে আলেম ওলামাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আর মাদ্রাসার তালেবে ইলমদেরকে বলে যায়, তোমরা কিন্তু নীরব হয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকলে চলবে না। আজকের পৃথিবী কিন্তু আগের পৃথিবী নয়। এই জন্য জ্ঞান, গরিমা, বুদ্ধি, যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে এবং সামাজিক কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। যেরকম আজকের ওলামায়ে কেরাম এই সামাজিক কাজ নিজেরা চাঁদা করে আজকের তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই সুন্দর আয়োজন আপনারা যে করেছেন, আগামী দিনে এই তাফসীরুল কোরআন মাহফিল হোক। কারা কারা চান দেখি?